আল আল আফইদা আসছে, বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল আফইদাতুন শব্দটা কোরআনুল কারিমে শুধু আফইদাতুন, আমরা যে আয়াতটা পড়েছিলাম যে কি ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এই আল আফইদা শব্দটা কোরআনুল কারিমে আমরা দেখেছি আল্লাহ 16টা আয়াতের মধ্যে এই কথাটা এনেছেন। সুবহানাল্লাহ। কত জায়গায়? 16 জায়গাতে আল্লাহ এই আফইদাতুন শব্দটা ব্যবহার করেছেন। বিভিন্ন কারণে আল্লাহ এই অন্তরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এই বিষয়গুলোর উপর। তো 16টার উপর তো কথা বলা যাবে না, কয়েকটা বিষয় আপনাদের জন্য নিয়ে আসছি যাতে আমরা বুঝতে পারি। আল্লাহ যেন তৌফিক আনায়াত করে আমরা বলি আমিন। কোরআনুল কারীম আল্লাহ পাক এই 16 জায়গার মধ্যে এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলছেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি। আল্লাহ বললেন, ওগো রব আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের সামনে দোয়া করেছিলেন, ওগো রব আমার আল্লাহ, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন। কি দোয়া করেছিলেন? কখন? সংক্ষেপে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে পাইলেন, আল্লাহ পাক যখন ওনাকে এই সন্তান দান করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন, ইব্রাহিম তুমি তোমার এই ছেলেকে নিয়া এবং বিবি হাজেরাকে নিয়া এমন এক জায়গার মধ্যে রেখে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে নিয়া আর হাজেরাকে নিয়া হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে সিরিয়া থেকে বাইতুল্লাহর দিকে, আর সামনে ওনাদের পথের রাহবার হলো জিবরাইল আমিন। আল্লাহর ঘরের সামনে চলে গেছেন। যাওয়ার পরে তখন তো আল্লাহর ঘর ছিল না, মাটির নিচে পড়ে গিয়েছিল, বালির নিচে পড়ে গিয়েছিল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও জায়গাতে যাওয়ার পরে চতুর্দিকটা পাহাড়, মাঝখানে বালুকময় একটু জায়গা, আল্লাহর ঘরের কোনো চিহ্ন তখনও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনকে বলল, ওগো জিবরাইল, তুমি ইব্রাহিম কি বলবো তার ছেলে এবং তার ফ্যামিলিকে এই জায়গায় রেখে যেন সে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ নাই, জনবসতি বলতে কিছুই নাই, কাউকে দেখলেনও না, তো এই জায়গার মধ্যে কোথায় রেখে যাবেন? আল্লাহ সুবহানাল্লাহ। এমন সময় রেখে আল্লাহর অর্ডার পালন করতে হবে। কচি সন্তান, জীবনের শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, আর আবার আল্লাহ পরীক্ষা শুরু করলেন। ইব্রাহিম নবী আল্লাহর ঘরের এই জায়গায় রেখে উনি একটু দূরে চলে গেলেন। দূরে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঁচু করে এই দোয়াটা করেছিলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি। রব আমার আল্লাহ, তোমার অর্ডার মতো আমি এই জায়গার মধ্যে আমার এই কচি সন্তান ইসমাইলকে এবং বিবি হাজেরাকে রেখে আমি চলে যাচ্ছি। আর তোমার কাছে আমার একটা ফরিয়াদ, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি। এই এলাকায় যদি কোনো মানুষ আসে আর আমার এই আওলাদকে যেন যদি তারা দেখে, রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, এই মানুষগুলো রেখে গেলাম, তারা যেন এই জায়গার মধ্যে লিয়ুকিমুস সালাতা, এই জায়গার মধ্যে তারা একসময় নামাজ প্রতিষ্ঠা করবে, এই জায়গার মধ্যে তোমার দিন প্রতিষ্ঠা করবে। এই দিন প্রতিষ্ঠাকারী মানুষগুলোকে কে দেখবে? আল্লাহ গো, আমি ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি। আল্লাহ, আমি আমার অন্তর থেকে মাবুদ তোমার দরবারে দোয়া করে যাচ্ছি, এই এলাকার মিনান নাসি তাহবি, এই তাহবি শব্দের অর্থ হলো মনের কলিজার মধ্যে একটা প্রশান্তি, মানুষের প্রতি ভালোবাসা। রাব্বুল আলামিন, আল্লাহ আমার এই সন্তান, আমার আওলাদ রেখে গেলাম, এই এলাকাতে যদি কোনো মানুষের সাথে পরিচয় হয়, আমার এই সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য, ওই মানুষগুলোর অন্তরের মধ্যে তুমি একটা মায়া জাগাইয়া দিও। সুবহানাল্লাহ। আফইদাতান, তাদের অন্তরের মধ্যে তুমি একটা মায়া দিয়ে দিও, যেন তারা এই জায়গার মায়ার কারণে আমার এই সন্তানগুলো, আমার এই ফ্যামিলি যেন খাবারের কোনো কষ্ট না পায়, তারা যেন খাবারের জন্য যেন মারা না যায়,
তারা যেন এই জায়গার মধ্যে তারা বসবাস করতে পারে। ওগো রব আমার আল্লাহ, এলাকার মানুষের কলিজার মধ্যে তুমি এই মায়াটা ঢুকাইয়া দিও। সুবহানাল্লাহ। এই জন্য এই যে মিনান নাসি তাহবি, মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক এই যে দোয়া করেন, আল্লাহ তুমি মায়া লাগাই দিও। এই মায়া কে দেয়? আল্লাহ। আর তারা কিসের জন্য? ইব্রাহিম নবী দোয়া করলেন লিয়ুকিমুস সালাত, আল্লাহ তারা নামাজ কায়েম করবে। এখন দেখা যায় গ্রামের ইমাম সাহেব বেতন 500, কিন্তু মন্ত্রীর মতো চলাফেরা করে। কি সুন্দর পাঞ্জাবি, পায়জামা, টুপি, কত ধরনের বেশভূষা, তারা এত চলে কিভাবে? গ্রামের প্রতিটা মানুষে ইমাম সাহেব বেতন পায় 1000, চলে দিয়ে একেবারে 20,000-এর মতো। ব্যাপারটা কি? ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন টাকার মধ্যে যেমন বরকত দিয়েছেন, তেমন করে কিছু মানুষের কলিজার মধ্যে আল্লাহ তার আমলের কারণে, তার নামাজের কারণে, তার নফল ইবাদতের কারণে, তার তাহাজ্জুদ নামাজের কারণে, তার নেক আমলের কারণে কিছু মানুষের কলিজার মধ্যে আল্লাহ মায়া ঢুকাইয়ে দিয়েছে। ওই মায়ার মানুষগুলো মাঝে মাঝে এসে মায়া করে। এই মায়ার কারণে এই মানুষটা যদিও কম টাকা পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মায়ার কারণে মানুষটা সুন্দর চলে যায়। আল্লাহ পাক মায়া দিয়া দেন, মায়ার মানুষ আল্লাহ বানিয়ে দেন। তাহলে নামাজের কারণে মানুষের প্রতি কি হয়? এটা শুধু ইমাম সাহেবের জন্য না, এটা যদি আপনি একজন মুসল্লিও যদি দেখেন এই ইবাদত বন্দি করেন, আপনাদের মধ্যে যাদের সাথে চলাফেরা বেশি করেন তাদের কেউ না কেউ আপনাকে বেশি মহব্বত করবে। এটা আল্লাহ সৃষ্টি করে দিবেন আপনাদের কলিজার মধ্যে। যাই হোক, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাসরের দিন যেন মানুষ আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে জানাই দিলেন তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়াউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাসরের দিন মানুষগুলো উপরের দিকে তাকায়া তাকাইয়া এমন ভাবে তারা হাঁটতে থাকবে হাসরের ময়দানে। ওয়া আফইদাতুহুম হাওয়াউন, আর তারা মনে করবে আল্লাহর আযাবের ভয়ে না জানে অবস্থায় আমার কি হয়ে যায়, আমি জাহান্নামী হয়ে যাই, আমাকে ফেরেশতারা ধরে নিয়ে যায়। আল্লাহ বললেন তারফুহুম, মাথাটা উঁচু করে তারা হাসরের ময়দানে থাকবে, তারা দাঁড়াতে থাকবে। ওয়া আফইদাতুহুম, তাদের কলিজাটা, তাদের অন্তরটার মধ্যে এমন ভাবে ভয় ঢুকে যাবে, আল্লাহর আযাবের ভয় এমন ভাবে এসে যাবে, হাওয়াউন, মনে হচ্ছে তারা বলবে আমার অন্তরটা মনে হয় উড়ে যাচ্ছে। আমরা মাঝে মাঝে অনেক সব বলি না, কোথাও যখন বড় ভয় পায় অন্তরটা মনে হচ্ছে ভেঙে গেছে, অন্তরটা উড়ে যাচ্ছিল। আল্লাহ এই উদাহরণটা কোরআনুল কারীমে জানাই দিলেন। আমি অন্তরের কথা বলে আপনাদের সামনে বলছিলাম তিনটা বিষয়ের উপরে। একটা হলো কান, 2 নম্বর হলো চক্ষু, 3 নম্বর বিষয় হলো আল্লাহ অন্তরের কথা। অন্তরের কথা কিভাবে আল্লাহ প্রকাশ করেছেন কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো বলেছেন, তার মধ্যে কয়েকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করছি। 1 নম্বর অন্তরের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন মানুষের অন্তরের মধ্যে যেন তাদের প্রতি আল্লাহ মায়া ঢুকাইয়ে দেন। এই বিষয়টি আল্লাহ কোরআনুল কারীমে বললেন। দ্বিতীয় বিষয়টা হলো আল্লাহ বললেন হাসরের দিনটা এত বড় কঠিন হবে, যে কঠিনের কারণে মানুষ হাসরের দিন মাথাটা উপর করে হাঁটতে থাকবে, আর তাদের কলিজাটা আফইদাতুম ওয়া আফইদাতুহুম বিহাওয়াইন, তারা চিৎকার করে বলবে, আর তারা উপলব্ধি করবে মনে হয় আমার হৃদয়টা, আমার অন্তরটা মনে আল্লাহর ভয়ে উড়ে যাচ্ছে। এমন ভয় অন্তরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছেন, সেটা হলো যারা যে বিষয় মানুষ জানে না, এই বিষয়ের পাছনে যেন মানুষ দৌড়ায় না যায়। কোরআনুল কারীম আল্লাহ জানাই দিলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দা আমি তোমারে কান দিলাম, চক্ষু দিলাম, আর একটা অন্তর দিলাম, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কান দিয়ে কি ব্যবহার করেছো, এই চক্ষু দিয়ে কি দেখেছো, আর এই হৃদয় দিয়ে তুমি কি চিন্তা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন তোমার কান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার চক্ষু সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার অন্তর সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বললেন
আমি কান দিলাম, আমি চোখ দিলাম, আমি অন্তর দিলাম। আবার আরেক আয়াত আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের এই কানের ব্যাপারে, তোমাদের চোখের ব্যাপারে, তোমাদের অন্তরের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা এই কান দা তুমি কি শুনছো আর জীবনে কি করেছো? কারণ শোনার পরে তো মানুষের সিদ্ধান্ত নেই। এই চোখ দিয়া তুমি কি দেখেছো আর এই চোখ দিয়া তুমি কি করেছো? এই চোখ দিয়া সারা জিন্দেগি দেখে দেখে শুধু গুনাহ করলে, কোনদিন কি এই চোখ দিয়া আল্লাহর ভয়ে কি তোমার মধ্যে চোখের পানি এসেছে? এই চোখ দিয়া কি আল্লাহ শুকরিয়া আদায় করেছো? সারা জিন্দেগি শুধু সুন্দর দেখলেন, কিন্তু এই সুন্দর কে বানাইলো? একটা বারের জন্য কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তর দান করলেন। এই অন্তর দেওয়ার পরে অন্তরের বিষয়গুলো নিয়ে, এই অন্তর দেওয়ার পরে অন্তর দিয়া তুমি কি আল্লাহকে বিশ্বাস করেছো? না এই অন্তর দিয়া তুমি আল্লাহর বিশ্বাসকে তুমি অবিশ্বাসে পরিণত করেছো? এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কান সম্পর্কে জিজ্ঞাসা করব, আমি তোমার চক্ষু সম্পর্কে জিজ্ঞাসা করব, আমি হাসরের দিন তোমার অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন বিষয়গুলোর উপর আল্লাহ একত্র করে বললেন। আল্লাহ এই জন্য শুধু বলেন নাই, সারা শরীরের কথা বাদ দিয়ে 3টা অঙ্গের কথা আল্লাহ কোরআনুল কারীম আলোচনা শুরু করলেন। এর মধ্যে শুধু এই অন্তরের বিষয়ে আল্লাহ 16 জায়গাতে আলোচনা করলেন। সুবহানাল্লাহ। আর এক জায়গাতে এসে বলছেন, ও বান্দা আমি তোমার অন্তরের সম্পর্কে জিজ্ঞাসা করবো, এই অন্তরটা সারাক্ষণ কি চিন্তা করতা? এই অন্তর ভালো ছিল না খারাপ ছিল? কারণ সারাক্ষণ আমাদের এই অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা এসে যায়। তারপরে এই অন্তর যদি কলুষিত হয়ে যায়, অন্তর যদি রোগা হয়ে যায়, তাহলে সারা শরীর কি হয়ে যায়? রোগা হয়ে যায়। রাসূল বলছেন, মানুষের শরীরের মধ্যে এই যে 2-2.5 মণের গোস্ত শরীর, এই শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, রাসূল বলেন এইটা যদি অসুস্থ হয়ে যায় সারা শরীর অসুস্থ। আর রাসূল বলেন ওইটা যদি ভালো হয়ে যায় সারা শরীর সুস্থ। সুবহানাল্লাহ। এটার নাম ওহিয়া কাল। এটার নাম রাসূল বলেছেন কি? ওহিয়াল কাল। কাল হলো অন্তর, আর কোরআনের ভাষায় হলো এটার নাম হলো ওয়াল ফুয়াদা, অর্থাৎ অন্তর। এই জন্য আল্লাহ বললেন, আমি অন্তর বানাইলাম, আমি চক্ষু বানাইলাম, আমি কান দিলাম। বান্দা এক একটাকে আমি আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করব। এই কান দিয়া এত সুন্দর ব্যবস্থাপনা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই কান দিয়া কি তুমি জীবনে শুনলা, আর এই কানের কি শুকরিয়া তুমি আদায় করলা? আচ্ছা, কানে ডাক্তারের কাছে যান, প্রবলেম হইলে, কানে মাঝে মাঝে একটু প্রবলেম হইলে তখন বোঝা যায় কান যে কত নিয়ামত। সুবহানাল্লাহ। আমি দেশের বাড়িতে দেখেছিলাম, আমাদের এক আত্মীয় ছেলেটা জন্ম হওয়ার পরে এই কান দিয়া সামান্য শুনতে, এখন মেশিন লাগাইয়া তারপরে এখানে মেশিন কানের পিছনে ঢুকাই দিয়েছে, দিয়া এখন 8 লক্ষ টাকা তখনকার সময়ে খরচ করে সন্তান যে। তারপর মাঝে মাঝে একটু সাউন্ড বেশি হলে মাথা ব্যথা করে, সাউন্ড বেশি হলে পড়াশোনা করা যায় না। আল্লাহ কি সিস্টেমটা করে দিলেন, যত জোরে আওয়াজ আসুক এই আওয়াজটাকে কন্ট্রোলিং করে এমন ভাবে স্মুথ করে আপনার কানের মধ্যে ঢুকাই দে, সেখান থেকে হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কোন কথা, কত কথা ভালো লাগে, কত কথা খারাপ লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মেশিন ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কানের কথা, কানের বিজ্ঞানিক কথাবার্তা বললো তো অনেক সময়ের দরকার। যাই হোক, কানের আপনার এই অন্তরের উপর যে আল্লাহ কোরআনুল কারীমে 16 বার বলেছেন, এর মধ্যে কয়েকটা কথা শুধু আপনাদের সামনে বলছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আমাদের কানের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আমাদের অন্তরের বিষয়ের উপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ বলছেন, যেটা বুঝো না সেইটার পিছনে ঘুরো না, বুঝে বুঝে যেও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এত কিছু দেওয়ার পরও, যাদের কান, যাদের চক্ষু, যাদের এই চিন্তা দিয়া মানুষ আজকে কত কিছু আবিষ্কার করে ফেলে, দেখা দিয়া, শোনা দিয়া, অন্তর দিয়া বিষয় চিন্তা করতে করতে মানুষ ভয় লেগে ফেলে। মানুষ কত কিছু আবিষ্কার করে, চোখ দা দেখে আর চিন্তা করে, কান্দা শুনে, এইগুলো দিয়ে মানুষের জীবনের কত কিছু এই দুনিয়ার ইতিহাসে মানুষ রেখে যায়। কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ থাকবে। এত কিছু আবিষ্কার করার পরও কোন আবিষ্কারে আর এই পৃথিবীতে থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই অন্তরের চিন্তা দিয়া, তোমার চোখ দিয়া দেখা দিয়া, তোমার কান দিয়ে শোনা দিয়া, এই জিনিসগুলো দিয়ে যদি তুমি আল্লাহকে চিনতে পেরেছো, এইগুলো তোমার জীবন আল্লাহর কাছে কাজে আসবে। আর যদি তুমি আল্লাহকে না চিনতে পারো, এই কোরআনুল কারীমে আল্লাহ জানাই দিলেন, ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা أبصارهم ولا أفئدتهم فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم এখানে একটা আছে দুটো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামা আগনা আনহুম সামুহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম। আল্লাহ বললেন, বান্দা হাসরের দিন যখন কায়েম হবে, এই তিনটা বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন। আল্লাহ বলেন, আমি চোখ দিলাম, আমি কান দিলাম, আমি হার্ট দিলাম, আমি অন্তর দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দেওয়ার পরে বিষয়গুলোর উপর তারপরে বললেন, ফামা আগনা আনহুম, এই জিনিসগুলো তোমার কোনো কাজে আসবে না, ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম, তোমার এই অন্তর এবং তোমার এই চক্ষু, তোমার এই কান কোনো কাজে আসবে না যদি কাজের জায়গার মধ্যে তুমি যদি না লাগাইতে পারো। বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানের অনেক সাধনা করে গেছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান না আনলে এই বিজ্ঞান দিয়ে, এই বড় গবেষণা দিয়ে আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে কাজে আসবে এই চক্ষু দিয়া, এই কান দিয়া, এই অন্তর দিয়া আল্লাহকে যারা চিনতে পেরেছেন, পরকালকে বিশ্বাস করে যারা আমল করতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অন্তর, ওই চক্ষু, ওই হৃদয় কাজে লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা যত চিন্তাই করি, আমাদের আল্লাহর কাছে কিছু পাইতে হলে আমাদের চিন্তাটা পরকালীন হতে হবে, আল্লাহর পক্ষের চিন্তা হতে হবে। সুবহানাল্লাহ। আর এই চিন্তাটা হৃদয় থেকে আসে, কোরআনুল কারীম আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আজকে বিজ্ঞানীদেরকে যদি যাইয়া আমরা মৌলবীরা কোরআন হাদিস দা কথা বোঝাই, তারা এটা মানতে রাজি না। তারা কি বলে? ইস্তাহজিউন, তারা ঠাট্টা শুরু করে। কিয়ামতের কথা বললে নবীকে বলতো কি কয়, কিয়ামত বলে কবে হবে, আবার আল্লাহ নাকি একজন আছে। কত আল্লাহর আমরা কত খোদাইত্ব করি কাবাঘরের ভিতরে, আর উনি এসে একজনের কথা কয়। 50 জনেরই মানি না, আর একজনের কথা কয়। কিন্তু এই জন্য 50 জনের যুক্তিকে বাদ দিয়া একজনকে যারা দেখা যায় না, যাকে শোনা যায় না, যাকে উপলব্ধি করা যায়, তাকেই মানতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, ফাওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তাদের কাছে যখন আলেম উলামারা যখন এই দ্বীনের কথাগুলো বলতো, তখন তারা মুস্তাহজিউন, এই বিষয়গুলো নিয়ে তারা হাসি ঠাট্টা করত, তারা বিদ্রুপ করত। ওগো আল্লাহর নবী, তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন, তাদের এই চক্ষু, তাদের এই কান, তাদের এই অন্তর হাসরের দিন ফামা আগনাহুম, কোনো কাজে আসবে না যারা আল্লাহকে নিয়ে যারা চিন্তা করতে পারেন নাই। তাহলে চিন্তার এই বিষয়গুলো তিনটা জায়গার মধ্যে মানুষের চিন্তা উদয় হয়। সবচাইতে বড় যে চিন্তা যেটা আসে সেটা হৃদয়ের অন্তর থেকে। এই চিন্তার মধ্যে আল্লাহর চিন্তা যারা ঢুকাইতে পারেন নাই, এই অন্তর, এই চক্ষু, এই হৃদয় কোনো কাজে আসবে না। তাহলে 4টা বিষয় আপনাদের উপর আলোচনা করলাম। একটা হলো আল্লাহ কোরআনুল কারীমে এই অন্তরের ব্যাপারে বলেন, মানুষের কলিজাতে আল্লাহর হৃদয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেয়। দ্বিতীয় আয়াতে বললেন, হাসরের দিন মানুষে আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে মানুষের অন্তরটুকু যেন ভেঙে যাবে, উড়ে যাবে, এরকম একটা অবস্থা হবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হাসরের দিন প্রত্যেক এই অন্তরওয়ালা মানুষগুলোকে তার অন্তরের ব্যাপারে, তার এই চোখের ব্যাপারে, তার কানের ব্যাপারে মাসউলান, আল্লাহ বলে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইটা দিয়ে কি চিন্তা করছিলা, এটা দিয়ে কি দেখছিলা, আর এই কানটা দিয়ে কি শুনছিলা। এগুলোর তো এক একটার উপরে যদি কথা বলি তাহলে অনেক কথা। আমরা সংক্ষেপে আজকে এই 3টা বিষয়ের উপর আলোচনা শেষ করতে চাচ্ছি।
তো আমার ভাইরা 4 নম্বর আল্লাহ পাক জানাই দিলেন যে যারা এই বিষয়ের উপর যারা শুনেছেন, যারা এগুলো করেছেন, ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসুরুহুম আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম, তাদের এই চিন্তা, তাদের এই চেতনা যা আছে এগুলো কোনো কাজে আসবে না। এবং ওয়াহাকা বিহিম মা কানু বিয়াস্তাহজিউন, যখনই কোনো দিনের কথা যারা বলে, এই কথাগুলো আমরা শোনা কি আমাদের উচিত এই কথাগুলো নিয়ে যেন আমরা ঠাট্টা বিদ্রুপ না করি। অনেকে আছে মতের পক্ষে যদি না হয়, এটা আলেম না যত বড় ফেরেশতা বললো বলে মানি না, আর যদি পক্ষের মানুষ হয়, পক্ষের কথা হয়, তাহলে মানতে, এগুলো বাদ দিতে হবে, দেখতে হবে এই কথাটা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ 16টার মধ্যে 5 নম্বর বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অন্তরের কথা, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই যে আফইদা হলো অন্তর, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 5 নম্বরে দুনিয়ার মানুষকে জানাই দিলেন, আমি আল্লাহ প্রথম বললেন আমি তোমাদের কান বানাইলাম, আমি তোমাদের চক্ষু দিলাম, আমি তোমাদের অন্তর দিলাম। কানের উপর কথা হলো, চোখের উপর কথা হলো, আজকের বিষয়টা ছিল অন্তরের। এই অন্তরের আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নারুল্লাহ অর্থাৎ আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদাম আল্লাহর প্রজ্বলিত আগুন। আগুন তো সবেই, তারপরে কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আগুন বললেন? এই আগুনের পাওয়া, এই আগুনের জ্বলা বড় কঠিন। অন্য জায়গাতে বলেছেন আগুন তোমাকে পুড়িয়ে ফেলবে, জাহান্নামের আগুন তোমাকে ধরবে, কিন্তু এই আগুন সাধারণ আগুন না, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুন যে কোথাও আঘাত করবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বললেন আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর এই প্রজ্বলিত আগুন শরীর তো পোড়াবে, এই জাহান্নামের আল্লাহর প্রজ্বলিত আগুন গুনার কারণে তোমাদের কলিজাটা পর্যন্ত পুড়াইয়া ফেলবে, তোমাদের অন্তরটা পর্যন্ত পুড়াইয়া ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আফইদাতুল অন্তর, এই যে অন্তরের মধ্যে যখন আগুন লেগে যায়, অন্তরের কথা সহ্য করা যায় না, অন্তরের মধ্যে সামান্য বিষয় করা যায় না। আর জাহান্নামের আগুন যখন অন্তরের মধ্যে ঢুকে যাবে, তখন পরিণতিটা কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এ দুনিয়ার মানুষেরা আমি চক্ষু দিলাম, আমি কান দিলাম, আমি অন্তর দিলাম। এই অন্তরের মধ্যে আমি কেন 3টা বিষয়ের উপর আলাদা আলাদা ভাবে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলেন আমি তোমাদের কান দিলাম, আমি তোমাদের চক্ষু দিলাম, আমি তোমাদের অন্তর দিলাম। 3টা বিষয় আল্লাহ আলাদা আলাদা কোরআনুল কারীমের মধ্যে ব্যাপকভাবে আলোচনা করেছেন। আর এই আফইদাতুন শুধু অন্তরের কথাটা আল্লাহ 16টা আয়াতের মধ্যে 16টা বিষয়ের উপর আলোচনা করেছেন। আপনাদের সামনে শুধু 5টা আয়াতের উপর 5টা বিষয়ের উপর নিয়ে আসলাম। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর প্রজ্বলিত আগুন, হাসরের দিন যে অন্তর আল্লাহ বানাইলেন, ওই অন্তরটারে পুরায়া সারহার করে দিবে। আমার ভাইরা, এই জন্য এই অন্তর দিয়ে কোন অন্তর পুরবে না, কোন অন্তর এটা থেকে বাঁচবে, এটার উপরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন বড় ইমাম ছিলেন। উনি প্রায় 300 কিতাব তার জীবনে লিখে গিয়েছেন, সুবহানাল্লাহ। এবং সারা বিশ্বে তার কিতাবগুলো, প্রত্যেকটা কিতাব বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হচ্ছে। তার একটা কিতাব উনি লিখে গিয়েছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, মিনহাজুল আবিদিন, সাধকের সিঁড়ি। ওই কিতাবের মধ্যে দেখলাম মানুষের এই অন্তরের আল্লাহর প্রজ্বলিত আগুন থেকে বাঁচার জন্য কতগুলো নিয়ম কারণ উনি লিখে দিয়েছেন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, অন্তরটাকে বাঁচার জন্য অনেকগুলো কথা উনি বলেছেন। সেখানে কয়েকটা কথা নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্তর দিলেন। এই অন্তরই হলো মানুষের, এই অন্তরই হলো আমাদের চিরশত্রু, আমাদের চির দুশ্মন, আমাদের চিরশত্রু শয়তানের প্রথম টার্গেট কোথায়? শয়তানের প্রথম যে টার্গেট, এই টার্গেটের মূল কেন্দ্রবিন্দু হলো আল আফইদা, অর্থাৎ মানুষের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিনের
হাবিব বললেন, দুনিয়ার মানুষের এই অন্তরটারে যদি পবিত্র রাখতে পারো তাহলে দুনিয়ার সব পবিত্র থাকবে। এই অন্তর যদি কলুষিত হয়ে যায় সব ধ্বংস হয়ে যাবে। ইমাম গাজ্জালি তার কিতাবে লেখেন, তীর যেমন কোন জায়গার মধ্যে দুশ্মনের যাকে যেমন মানুষ তীর মারতে থাকলে একের পর এক জায়গায় তীর পড়তে থাকে, আকাশ থেকে বৃষ্টি যেমন ভাবে জমিনে পড়তে থাকে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের এই কলিজার উপরে, প্রত্যেকটা মানুষের এই অন্তরের উপরের মধ্যে শয়তানের প্রতিদিন হাজার হাজার তীর মারতে থাকে। ওই তীরের আঘাত গুলো দেয়া মানুষের কলিজার মধ্যে পড়তে থাকে। হুজুর, শয়তানের তীরটা এটা কি কষ্ট লাগে না? বলে না, শয়তানের প্রত্যেকটা তীর বড় আরাম লাগে, বড় শান্তি লাগে। এই তীরের আঘাত গুলো মানুষের বড় ভালো লাগে। কারণ আপনি যত গান বাদ্য বলেন, যত খারাপ কাজ বলেন, দুনিয়ার যত খারাপ জিনিস আছে, এই জিনিসের অস্ত্র যখন অন্তরের মধ্যে পড়ে আর ওই অন্তরের মধ্যে বড় শান্তি লাগে। এখন এই জুমার দিনে আপনি আসলেন না, ঘুমাইলেন, তো এটা তো ভালোই তো লাগবে। সেখানে কেউ ঘুমা, জীবনে কত জুমা আসবে। তো এই যে আপনাকে ঘুম পাতাই দিল, কোরআন পড়তে গেলে খালি চোখের মধ্যে ঘুম আসে না। যখনই পড়তে লইনি যে ঘুম আর থাকা যায় না। যখনই তসবিটা নিয়ে আল্লাহর নাম তসবি জপা শুরু করলেন, ঘুম। আমি যে উমরাতে যাই, বাপরে বাবা, এমন অলস লাগেও। অনেক ভাইরা গেছে, চেহারা চোরা কালো হয়ে গেছে, এখন 37 ইয়াতে, এমন যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, কিন্তু সেখানে শরীরের মধ্যে শক্তি নাই, ক্রাফট আসে না। কারণ এই যুদ্ধ আপনাকে জয়ী হতে হবে। সেখানে শয়তান আপনাকে দিবে না বেশি নামাজ পড়ার জন্য, বলবো হোটেলে গিয়ে রেস্ট নে, ঘুমা, তারপরে আইস। তো এইরকম ভাবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শত শত তীরের আঘাত কলিজার মধ্যে পড়তে থাকে। এইভাবে পড়তে কলিজার মধ্যে যত বেশি তীরের আঘাত পড়বে, তত বেশি যদি ওই তীরের আঘাতের চিহ্ন হয়ে যায়, এই চিহ্নগুলো যদি আরাম লাগে আর যদি ওই পথে চলতে থাকো, মানুষের জন্য এক সময় না জেনে কত বিপদ হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য এই চিহ্নের মধ্যে, শয়তানের লক্ষ্য স্থানের মধ্যে কয়েকটা কথা ইমাম গাজ্জালি বলেছেন। এর মধ্যে হলো মানুষের অন্তরের মধ্যে তীরের মধ্যে বিভিন্ন ধরনের তীরের মধ্যে লেখা থাকে। এটা হলো কুমন্ত্রণার তীর। এই মন্ত্রণা যখন এই কুমন্ত্রণার তীরের আঘাতটা যখন যায়া কলিজার মধ্যে অন্তরের মধ্যে পড়বে, তখন ওইটা যদি ভালো লাগে, তখন শুধু আপনি কুমন্ত্রণায় দিতে থাকবেন, মানুষকে কুমন্ত্রণায় দিতে থাকবেন, নামাজও পড়বেন, আবার মানুষকে কুমন্ত্রণাও দিবেন। তাহলে দুই জিনিস একসাথে কোনো কাজে আসবে না। 2 নম্বরে ইমাম গাজ্জালি বলেন, বিভিন্ন ধরনের লোভনীয় অফারের কুমন্ত্রণার এই তীর আপনার বুকের উপর পড়তে থাকবে। লোভ দেখবেন, বিশাল বড় বড় লোভের অফার আসছে। এই দিকটা আপনি হাজি সাহেব, আপনি মাওলানা সাহেব, আপনি গাজী সাহেব, আপনি এত কিছু, কিন্তু লোভের কাছে আপনি হারিয়ে গেলেন। এইভাবে শয়তান বিভিন্ন লোভনীয় তীর গুলো দিতে থাকবে। এক একটা তীরের নাম দেওয়া হয়েছে। একটা তীরের নাম হলো কুমন্ত্রণার তীর, আরেকটা তীরের নাম হলো লোভনীয় অফারের তীর, আরেকটা হলো সংশয়, মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকাই দেওয়া। এই সন্দেহ দিয়া আজকা গোটা জাতি বিভক্ত হয়ে গেছে। ইমাম গাজ্জালির কথাগুলো পড়ে আমি দেখলাম, সুবহানাল্লাহ, কি বড় গবেষক মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। আজকে এই সংশয় দিয়া গোটা জাতিরে ধ্বংস করে দিয়েছে। আজকে সবচেয়েতেই এই সংশয় কি ঢুকে গিয়েছে, নামাজ পড়তে গেলে নামাজ পড়বেন আল্লাহর জন্য, এই যে সংশয় ঢুকে গেল, নামাজটা কেমনে দাঁড়াবো, কি পাও দুইটা একেবারে বেশি ফাঁক করে কি দাঁড়াবো, না একটু 4 আঙ্গুল পরিমাণ রেখে দাঁড়াবো, হাতটা কি উপরে বাঁধবো না নিচে বাঁধবো, আজকে আমরা কোথায় কিভাবে দাঁড়াবো, আমিন কি জোরে বলবো না আস্তে বলবো, এই যে সংশয় বিভিন্ন ভাবে আমাদের দিনের মধ্যে ঢুকাই দিয়া আজকে দিনের 12টা বাজিয়ে দিয়েছে। আজকে নামাজের পরে দোয়া করবেন কি করবেন না, আপনি কি নামাজটা কিভাবে আদায় করবেন কি করবেন না, এমন কোন বিষয় নেই মুসলমানের মধ্যে, সংশয় নাই। একদল মুসলমান ফিলিস্তিনের পক্ষে কথা বলে, আরেক দল ফিলিস্তিনের বিপক্ষে কথা বলা জায়েজ নাই, ফতোয়া দেয়। আর তো একই মুসলমান, একই পবিত্র জায়গায়, তাহলে কি সংশয়ের মধ্যে পড়ে গেলাম? হ্যাঁ, কোরআনুল কারীম তার 1500 বছর আগে এই মেডিসিন গুলো দিয়ে গিয়েছেন, আর এগুলো চিন্তা করে মুহাদ্দিস মুফতিরা আজকে এই পৃথিবীতে বলে গিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের কথা বলেছেন। এই অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের তীর গুলো পড়তে থাকবে। সংশয়ের যে তীরটা, এটা বড় মারাত্মক তীর। এই তীরের মাধ্যমে মানুষ দিন ধ্বংস হয়ে যায়, এই তীরের আঘাতে মানুষ ধ্বংস হয়ে যায়। এই জন্য সেইটাকে জানার জন্য কোরআন হাদিসের যে রাস্তাগুলো আছে সেইগুলো পথে আমাদেরকে চলতে হবে। আর যদি এই তীর যদি আমাদেরকে আঘাত করে করে সেখান থেকে যদি আমাদেরকে ধ্বংস করে দিই, এই ধ্বংসটা কতটুকুন দাঁড়াবে এই কথাটা বলি আমরা শেষ করব। এই ধ্বংস যদি আমরা যাই আর ওইগুলো যদি আমরা গ্রহণ করি, আমাদের কতটুকুন যাবে আমাদের এই অবস্থাটা। যদি আমরা ওই রকম হয়ে যাই, তাহলে আপনি যদি পীর সাহেব হন আর সংশয় যদি আপনার মধ্যে চলে আসে, আপনি ধ্বংস। আপনি যদি মাওলানা সাহেব হন, আপনি যদি প্রফেসর হন, আপনি যদি শেখ সাহেব হন, যত বড় সাহাবী হন, আর এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লেগে যদি সেখান থেকে বাহির হয়ে যান, তাহলে আপনার পরিণতিটা বড় খারাপের দিকে চলে যাবে।